ঘন ঘন মসজিদ হবে মুসল্লি পাইবা না, ঘন ঘন মসজিদ হবে মুসল্লি পাইবা। যদি মসজিদ হওয়া কিয়ামতের আলামত হয় তাহলে ওইটাও সেম। আরে ভাই বলি এক কথা বুঝেন আর এক কথা বলছি, ঘন ঘন মসজিদ হবে মুসল্লি পাইবা না। বাড়ি বাড়ি মসজিদ হবে, এই পাড়ায় ওই পাড়ায় মসজিদ হবে, এটাও কি কিয়ামতের আলামত নাকি? আমি জানতাম না। ঘন ঘন মসজিদ হওয়া যদি কিয়ামতের আলামত হয়, আমি নিরপেক্ষ হয়ে একটা কথা বলছি, তাহলে এটাও মানতে হবে যে হাটে বাজারে ঘাটে আটগাছে বাটগাছে হঠাৎ হঠাৎ পীর ফকিরের দরগা হওয়া এটাও কিয়ামতের আলামত। আপনারা আমার কথা কিভাবে নেবেন আমি জানি না। ঘন ঘন মসজিদ যদি কিয়ামতের আলামত হয়, তাহলে ওই যে আনাসে কানাসে বাজারে ঘাটে যে পীরদের দরবার থাকে, এগুলো তো কিয়ামতের আলামত। আরে ভাই বলি এক কথা বুঝেন আর এক কথা বলছি, ঘন ঘন মসজিদ হবে মুসল্লি পাইবা না। মসজিদের তো কোনো সমস্যা নাই, সমস্যা হইল যে এই মসজিদের মধ্যে মানুষ যে ইবাদত করবে ওই ইবাদতের মানুষ পাবে না। কিয়ামত একটা দেশ থেকে প্রথম শুরু হবে, এই দেশটা হইল সিরিয়া। এই দেশটা সিরিয়া, যে দেশ থেকে প্রথম কিয়ামত শুরু হবে। আপনি বলছেন যে কিয়ামত মাগরিব থেকে শুরু হবে, ফজর পর্যন্ত কিয়ামত চলমান থাকবে, এই কথাটা আপনি বলেছেন। যদি সিরিয়া থেকে কিয়ামত শুরু হয় তাহলে আর শেষ আছে না? কি বাবা মনে করেন আমার যাত্রাটা বাঠুইমুড়ি থেকে শুরু, তাহলে আমার একটা গন্তব্য কসবা, ঠিক না? আপনি একটু দয়া করে বলবেন, যদি সিরিয়া থেকে কিয়ামত শুরু হয় তাহলে শেষ গিয়া কোন দেশ দিয়া কিয়ামত শেষ হবে? এই দেশটা কোনটা? এটা আপনার কাছে আমার একটা প্রশ্ন। মানে এই প্রশ্ন আমি আর কাউকে করি না। আমরা সবাই জানি প্রশ্ন করে কিয়ামত কোন দেশ থেকে শুরু হবে, তো আমি কই দিলাম সিরিয়া থেকে শুরু হবে, শেষ হইব কোন দেশ দিয়ে? এটা আপনি জবাব দেবেন। আমাকে একটা প্রশ্নও করেছে, খুব সুন্দর, অবশ্যই তার কথার মীমাংসা করব। কিয়ামতের ভূমিকা থেকে আমি একটি গান আগে আমার রাখি, এরপর ইনশাল্লাহ অবশ্যই তার কথার মীমাংসা করার চেষ্টা করব। আসবে দিন আখেরি, আলেম হবে মারি মারি, কোরআনের কথা কইব নিজেরাই মানব না। ঘন ঘন মসজিদ হবে মুসল্লি পাইবা না, ঘন ঘন মসজিদ হবে মুসল্লি পাইবা। আসবে দিন আখেরি, আলেম হবে মারি মারি, কোরআনের কথা কইব নিজেরাই মানব। ঘন ঘন মসজিদ হবে মুসল্লি পাইবা না গো, ঘন ঘন মসজিদ হবে মুসল্লি পাইবা।
পাইবা। কিয়ামতের ভূমিকা থেকে গান করলে, কথা বললে যদিও একটু হিসাব করে বলতে হয়, লাগাম দিয়ে বলতে হয়, কারণ যা সত্য তাই বলতে হইব বাবা। এগুলো আমার কথা না, আমার বাবার কথা না, আপনাদের এলাকার সুযোগ্য সন্তান, খুব ভালো মাপের সাধক বাবাজান রশিদ সরকারের কথা। যেই বাড়ির মনিব, বাড়ির মালিক, তার সহধর্মিনীর সহযোগিতার জন্য বাড়িতে কাজের মহিলা রাখছে, অথচ ওই বাড়ির মালিক যে স্ত্রীর সুখের জন্য কাজের মহিলা রাখলো, ওই কাজের মহিলার প্রতি আসক্ত হইয়া পরকিয়া কইরা তার গর্ভে তার সন্তান। বাড়ির মালিকের কোনো জায়গা নাই, একজন দাসী আসছে, ওই দাসীর গর্ভে মালিকের সন্তান চলে আসছে। এরকম ঘটনা হইতেছে নি বাবা? অনেক হইতেছে, অসংখ্য ঘটনা হইতেছে। আমার ভাই জহির পাগলা বললেন, আমি আপনাকে বলতেছি না, কিছু মেয়ে শিল্পী আছে, মেয়েরা আছে আমার মতো, মানে যেভাবেই আছে আর কি, মেয়ে ছেলে আছে না কিছু, যারা এমন সিস্টেমে গান করে, তাদের গানের আগে কতক্ষণ নাইচা নেয়, গানের আগে একটু নাচে তারপরে গান গায়। তা আসলে এইগুলোও কিন্তু কিয়ামতের আলামত, কথা সত্যি, এটা মাইনা নেই ভাই। সত্য কথা বলতে হইলে, আমি জানি না এটা কতটুকু সত্য, কিন্তু আমি বিশ্বাস করি, আমি তো নারী, আমি দেখতে যেহেতু নারীর মতো, ওই নাচানাচি শিল্পীরা যেভাবে গান গায়, ওইটাও যেমন কিয়ামতের আলামত, আমি যে মঞ্চে দাঁড়ায় গান করতেছি এটাও কিয়ামতের আলামত। কথাটা একটু তিতা হইলেও এটাও সত্যি। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? মানে সত্যিটা বললাম আর কি। যতই পর্দা কইরা গান করি আর যা কিছুই বলি না কেন, নারী তো ঘরের বাহির হইছি, এটাও কিয়ামতের আলামত। আমার কাছে এটা সঠিক মনে হয়েছে, আমি এটা বললাম। যেহেতু সত্য বলতে হইব, মরতে হইব তো আমার। যেখানে আল্লাহ পাক সঠিক সমাধান করে দেয়, উনি সঠিক ফয়সালাকারী, উনি যেন একটা সঠিক ফয়সালা করে দেন, ওনার কাছে আমার আজিজি রইল, মিনতি রইল। আফাজউদ্দিন বাবা একজন আল্লাহর মহান ওলি, ওনাকে উপলক্ষ করে আমাকে যেন মুক্ত করেন, উনি যেন আমাকে দয়া করেন। এমন অনেক ঘটনা আছে, যারা নিজের আপন ভাই, মায়ের পেটের ভাই, একই মায়ের পেট থেকে দুই ভাই দুনিয়াতে আসছে, এক ভাই আরেক ভাইয়ের দিকে তাকায় থাকার সময় নাই, দেখার সময় নাই, সম্পত্তির ভাগাভাগি করতে যায়, এক ভাই আরেক ভাইকে মেরে ফেলে, এক ভাই আরেক ভাইকে মেরে ফেলে। এগুলো কিন্তু কিয়ামতের আলামত। আরে বাবা, আজকে তুমি মরে গেলে 3.5 হাত মাটি ছাড়া তোমার ভাগ্যে আর কিছুই জুটবে না, অথচ তুমি এত এত সম্পত্তির জন্য এত রাগারাগি, এত মারামারি কাটাকাটি করতেছ, তুমি চলে গেলে এই সম্পদ ভাগ করবে আরেকজনে। কিন্তু এরপরেও আমাদের লাগবে, এটা আমাদের লাগবেই। আমরা ক্ষমা করতে জানি না, ক্ষমা করি না। তার জন্য কবিতার গানের ভাষায় কি বললেন? ভাই রাখবে না ভাইয়ের মান, অথচ এক বাবার দুই সন্তান, এক ভাই আর এক ভাইয়ের দিকে ফিরাও চাইব না। ভাই রাখবে না ভাইয়ের মান, এক বাবার দুই সন্তান, এক ভাই আর এক ভাইয়ের দিকে ফিরাও চাইব না। দেশে আইব কতই সাজাইব, ভণ্ডরা ক্ষমতা পাইব, আইবর কতই সাজাইব, ভণ্ডরা ক্ষমতা পাইব, রাস্তাঘাটে বুরকা খুইলা চলিতে থাকবে জিনা, ঘন ঘন মসজিদ হবে মুসল্লি পাইবা না গো, ঘন ঘন মসজিদ হবে মুসল্লি পাইবা।
শোনো রে ভাই মুসলমান, ঠিক রাখতে চাইলে ঈমান পাঞ্জাতনের নৌকায় ওঠো, ভয় থাকবে না। ওরে শোনো রে ভাই মুসলমান, ঠিক রাখতে চাইলে ঈমান পাঞ্জাতনের নৌকায় আসো, ভয় রবে না। শোনো রে ভাই মুসলমান, যদি ঠিক রাখিতে চাও ঈমান তোমরা পাঞ্জাতনের নৌকায় উঠো, ভয় রবে না। ভেবে কই রশিদ সরকারে আমার বাড়ি বইরা ঘরে, ভেবে কই রশিদ সরকার আমার বাড়ি বইরা বরকাই, কিয়ামতের আপদ বালাই আমারে পাইব না। ঘন ঘন মসজিদ হবে মুসল্লি পাইবা না গো, ঘন ঘন মসজিদ হবে মুসল্লি পাইবা না। আসবে দিন আখেরি আলেম হবে বাড়ি বাড়ি, কোরআনের কথা কইব নিজেরাই মানব না। ঘন ঘন মসজিদ হবে মুসল্লি পাইবা না গো, ঘন ঘন মসজিদ হবে মুসল্লি পাইবা না গো, ঘন ঘন মসজিদ হবে মুসল্লি পাইবা না। ঘন ঘন মসজিদ হবে মুসল্লি পাওয়া যাবে না। রাগারাগি করে এখন আমরা মসজিদ নিজেরাই তৈরি করি। এক গ্রামে এক মসজিদেই কয়েক গ্রামের মানুষ এসে আগে সালাত কায়েম করত, অথচ এখন প্রায় 2-4 বাড়ি পরে পরেই মসজিদ ঘর। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক। আমাকে বলতেছে কই শুক্রবার হইল গরিবের জন্য হজের দিন, গরিবের জন্য হজের দিন কিন্তু শুক্রবার। তো এত রহমতের দিন, রহমতের বার, শনিবার আর মঙ্গলবার হইল শনির বাতাস লাগে, শনি লাগে। তো ওইটা যদি হইতো, একটা কথা ছিল, মানে বিষয়টা হলো মুহররমের 10 তারিখে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, বার থাকবে শুক্রবার, মাগরিব থেকে শুরু হবে ফজরের দিকে শেষ হবে, যখনই কিয়ামত হয়। এটা একটা বর্ণনা দিয়েছেন। তা আমার ভাই জহির পাগলার কথা হইল শুক্রবার তো রহমতের দিন, শুক্রবার যদি শুক্রবার এমন একটা সময় আছে, ওই সময় যদি কেউ মালিকের দরবারে দোয়া করে, কিছু চায় খাস নিয়তে সঠিকভাবে, তাহলে আল্লাহ পাক তাকে সেটা দান করেন। এত রহমতের দিনে কিয়ামত হবে কেন? অন্য দিনও তো হইতে পারত, শনিবার বা মঙ্গলবার হইতে পারতো না, কিন্তু হইল না। কারণ কথা হইল বাবা, কিয়ামত কিন্তু খারাপ জিনিস না। আমার কথা বুঝতে পারতেছেন? কিয়ামত যেই বিষয়টা, এটা কিন্তু মন্দ জিনিস না, এটা অশুভ না। মানে মানুষ বলেন এটা অমঙ্গল, ওই যে একটু আগে বললো শনি মঙ্গলবারে হইতে পারতো, তার মানে বোঝাচ্ছে শুক্রবার দিন কিয়ামত হইলে কিয়ামত কি মন্দ জিনিস নাকি? অবশ্যই কিয়ামত একটা রহমত। কিয়ামত যদি না হয় তাহলে বিচার হবে কার? ধ্বংস না হইলে কি কিছু গড়ে নাকি? ধ্বংস হওয়ার পরেই তো অনেক কিছু গড়ে। কারণ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য যে দিন উদিত হয়, যেই দিন যে উদিত হয়, এই 7 দিনের মধ্যে যে আমরা সূর্য দেখি, এর মধ্যে সর্ব উত্তম শ্রেষ্ঠ দিন হইল শুক্রবার। এই দিনে আদম আলাইহিস সালাম উনি দুনিয়াতে এসেছিলেন এবং এই দিনে আদম আলাইহিস সালামের তওবা আল্লাহ পাক কবুল করেছিলেন এবং এই শুক্রবার দিন আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। এবং অসংখ্য ঘটনা আছে যে শুক্রবার দিন রহমতের দিন। প্রত্যেকটা ঘটনার যে যে জায়গা থেকে উদ্ধার হয়েছে এবং আদম আলাইহিস সালাম মা হাওয়া বিবির সাথে যে একত্রিত হয়েছিল, তওবা কবুল করেছিল এই শুক্রবারের দিন। এর জন্য আল্লাহ পাক এই দিনে কিয়ামত করবেন, এই দিনে সব কিছু ধ্বংস করে দিবেন। শুক্রবার দিন বেশি বেশি দুরূদ পাঠ করতে হয় বাবা। এই দিনে জিন এবং ইনসান ছাড়া সকল প্রাণী
সকাল থেকে মানে সূর্য ওঠার আগ পর্যন্ত চিৎকার করতে থাকে ভয়ে, কিয়ামতের ভয়ে। এই শুক্রবার দিন যদি বেশি বেশি দুরূদ প্রেরণ করা হয়, তবে এই দুরূদ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছায়। আবু দাউদ। তা আমি আশা রাখবো আপনার কথার মীমাংসা আমি সঠিকভাবে হাদিস থেকে দেওয়ার চেষ্টা করলাম। কিয়ামত একটা ভালো জিনিস ভাই। কিয়ামত না হলে হাসরের মাঠ বসবে না, হাসরের মাঠ না বসলে বিচার হবে না, বিচার না হলে ভালো মন্দ যাচাই করার সময় হবে না। এই পৃথিবীর মধ্যে যে জিনিসগুলো ভেঙেছে সেই জিনিসগুলো নতুন রূপ ধারণ করেছে। আপনি জহির পাগলা, আমি খাদিজা মাইজ ভান্ডারী। আপনি জহিরুল ইসলাম জহির পাগলা, আমি খাদিজা মাইজ ভান্ডারী। আমি যদি আমার মায়ের গর্ভ থেকে দুনিয়াতে না আসতাম, ওই গর্ভটা থেকে যদি বাহির না হইতাম, তাহলে এত সুন্দর পৃথিবীর আলো দেখতে পারতাম না। ওখানেও একটা ভাঙার জায়গা, সব কিছুতেই ভাঙা গড়ার একটা খেলা আছে। আমি চেষ্টা করলাম একদম ছোট করে প্রশ্ন করেছেন, তার জবাবটাও ছোট করে দেওয়ার জন্য। আমি একটু আপনার কাছে জানতে চাই, কাল হাসরের মাঠে এই ঘটনাগুলো বাবা হাদিস, আর এগুলোর প্রতি বিশ্বাস রাখতে হবে। আমরা যে হাসরের মাঠে যাব, কাল হাসরের মাঠটা এত বিশাল বড়, যার যার জায়গা থেকে সবাই ভয়ে কাঁপতে থাকবে, কাঁদতে থাকবে, ইয়ানাফসি ইয়ানাফসি বলতে থাকবে, কারো প্রতি কারো মহব্বত থাকবে না। যার যার চিন্তায় সে বেহুশ, যার যার চিন্তায় সে নাজেহাল অবস্থা। আমার একটু জানা দরকার, কাল হাসরের মাঠে একদল মানুষ তারা ইয়ানাফসি ইয়ানাফসি করবে না, তাদের এই চিন্তা ভাবনা থাকবে না, তারা একটা নিশান নিয়ে দাঁড়ায় থাকবে, একটা নিশানের তলে দাঁড়ায় থাকবে। আমার একটু জানা দরকার আসলে কারা ওই দলগুলো, কারা যেই দলগুলো কাল হাসরের মাঠে একটা নিশানের ছায়া তলে থাকবে, এবং ওই নিশানের মধ্যে, নিশানের যে এরিয়াটা, ওই এরিয়ার মধ্যে তারা একটা গোল মিটিং করতে থাকবে। তারা ওই কাতারবদ্ধ জায়গার মধ্যে থাকবে না। আসলে কি কারণে তারা কাতারবদ্ধ থাকবে না, তারা ওই নিশানের নিচে থাকবে? আসলে তারা কারা? কথা একটাই, একটু মেহেরবানি করে আমাদেরকে বলবেন। আশা রাখছি আপনি সুন্দরভাবে বললে আমরা একটু সুন্দরভাবে বুঝতে পারবো। আর একজন জ্ঞানী শিল্পী, ভালো শিল্পী, মানিকগঞ্জে অসংখ্য গান উনি করেন, কিন্তু বাঠইমুড়িতে প্রথম। অনেক সুস্বাগতম, আপনি এসেছেন বিধায় এত মানুষ এসেছে ভাই। কিছুক্ষণ পর পর ঘুরে আর বলে, কয় আজকে 10 দিন যাবৎ গান, আজকে 10ম রাত্র, 10ম দিন, আপনার এত এত লোক কেমনে? আমার তো বাবা, আমরা তো গান গাই দেশ বিদেশে ঘুরা, সত্যি কথা, কিন্তু বাঠইমুড়ি এত লোক, এটা 10 দিন হয়ে গেছে, আপনাদেরকে একটু ক্লান্ত লাগে না? ক্লান্ত লাগলেও একটু শান্তি লাগে। পছন্দের মানুষদেরকে দেখলে, পছন্দের মানুষদেরকে দেখলে ভাল লাগে। আর আপনি তো খুব ভালো মানুষ, আপনি ভালো গান, ভালো বাজান, ভালো বলেন, এর জন্য আপনারা সবাই দেখতে আসছে। আমারে তো গত বছর দেখেই গেছে, আপনারা দেখতে সবাই আসছে। আর সাউন্ড সিস্টেম ভাই, ওনার বেলা একটু বাড়ায় বাড়ায় দিয়েন, বললো না শরীরটা অসুস্থ। এখন মুখটা দেখা তোমরা বোঝো না, দেখা কিন্তু ভাই বোঝা যায় না। কিছু মানুষ আছে শরীর অসুস্থ থাকলেও বোঝা যায় না, দুঃখে থাকলেও মনে হয় যে মুখের মধ্যে একটা হাসি লেগে আছে। একটু মলিন হইয়েন মাঝে মধ্যে, এত হাসলে তো মানুষ ভাববো যে আপনি ভালোই আছেন। আর এই শরীরটা নিয়ে দেখলে কিন্তু কেউ বলবো না অসুস্থ। আমি পাশে বসেই বুঝি না যে সে অসুস্থ, আপনারা কেমনে দূর থেকে বুঝবেন বলেন তো দেখি? ভালো আছেন ভাই, এত এত মানুষ দেখে আপনি মন্দ কিভাবে থাকতে পারেন? একটু পরে দেখবেন আপনার যে কতটুকু ভালো লাগে। আফাজউদ্দিন বাবার দয়ায় আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি আর একটি গান করি, যার দরবারে এসেছি তাকে উপলক্ষ করে। এরপরে মালিক যদি দয়া করে, একটু রাত্র গভীর হচ্ছে তো, পরে আমরা বিচ্ছেদ গাইব। কান্দিরা হয়েছে
তাবরুকেতে ইফতার করাইও, তোমার অমৃতময় তাবরুকেতে ইফতার করাইও, তোমার অমৃতময় তাবরুকেতে ইফতার করাইও। আফাজতির বাবা আমায় তরাইয়া লইও, দয়াল ভান্ডারি মোরে তরাইয়া লইও। তুমি করাইও জান্নাত কি জাহান্নাম তুমি করাইও, জান্নাত কি জাহান্নাম তুমি করাইও। দয়াল ভান্ডারি মোরে করাইয়া লইও, আফাজতির বাবা আমায় করাইয়া লইও। চরম দিনে পরম বন্ধু চরণ দেখাইও, চরম দিনে পরম বন্ধু চরণ দেখাইও। দয়াল ভান্ডারি মোরে করাইয়া লইও, আফাজতির বাবা আমায় করাইয়া লইও, আফাজতির বাবা আমায় করাইয়া লইও। দয়াল ভান্ডারি মোরে তরাইয়া লইও, দয়াল ভান্ডারি মোরে তরাইয়া লইও। চরম দিনে পরম বন্ধু চরণ দেখাইও, চরম দিনে পরম বন্ধু চরণ দেখাইও। আফাজতির বাবা আমায় তরাইয়া লইও, আফাজতির বাবা আমায় তরাইয়া লইও। চরম দিনে পরম বন্ধু চরণ দেখাইও, চরম দিনে পরম বন্ধু চরণ দেখাইও। দয়াল ভান্ডারি মোরে তরাইয়া লইও, দয়াল ভান্ডারি মোরে তরাইয়া লইও, দয়াল ভান্ডারি মোরে তরাইয়া লইও। আফাজতির বাবা আমায় তরাইয়া লইও। চমৎকার ভাবে আমার জবাব দিয়ে আমার কাছে প্রশ্ন রাখলেন। আপনি বলবেন কাল হাসরের মাঠে সবাই ইয়ানাপসি করবে, এক দল, তারা কেউ ইয়া উম্মতিও বলবে না, ইয়ানাপসিও বলবে না, বলবে নাকি? তারা কাতারেও থাকবে না। কারণ ৭২ দল ৭৩টা ফেরকা, তারা কেউ কাতারে থাকবে না, তারা একটা পতাকার নিচে থাকবেন। তারা কারা? জবাব দিব একটি গান, সাধক জ্ঞানের প্রদীপ মহাজন সাধক রজ্জবালী দেওয়ান সাহেবের একটি গান। ওই নাম তোমার হবে সাথী, ওই নাম তোমার হবে সাথী, হাসরের পারে বেলা হৃদয় ভরে মধুর সুরে গাও মোহাম্মদ রাসূল আল্লাহ, হৃদয় ভরে মধুর সুরে। ওই নাম তোমার হবে সাথী, ওই নাম তোমার হবে সাথী, হাসরের পারের বেলা হৃদয় ভরে মধুর সুরে গাও মোহাম্মদ রাসূল আল্লাহ, হৃদয় ভরে মধুর সুরে।
নাম তোমার হবে সাথী, আধারে জ্বলিবে বাতি, ওই নাম তোমার হবে সাথী। আধারে জ্বলিবে বাতি, জপ ওই নাম দিবারাতি, জপ ওই নাম দিবারাতি। ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ, হৃদয় ভরে মধুর সুরে গাও মোহাম্মদ রাসূলুল্লাহ, হৃদয় ভরে মধুর সুরে। সাধিয়ে ধনার বলে জাগাও সে নাম হৃদ কমলে, সাধিয়ে সাধক তার সাধনার বলে, প্রতিদমে ওই নাম নিলে, প্রতিদমে ওই নাম নিলে গুছিবে মনে জ্বালা, হৃদয় ভরে মধুর সুরে গাও মোহাম্মদ রাসূলুল্লাহ, হৃদয় ভরে মধুর সুরে। এক লাখ 24,000 পয়গম্বরগণ ইয়া নাফসি বলিবে যখন, 1,24,000 পয়গম্বরগণ ইয়া নাফসি বলিবে যখন, উম্মতি বলিয়া তখন, উম্মতি বলিয়া তখন কাঁদিবেন রাসূলুল্লাহ, হৃদয় ভরে মধুর সুরে গাও মোহাম্মদ হাবিবাল্লাহ, হৃদয় ভরে মধুর সুরে। ওই নাম তোমার হবে সাথী, ওই নাম তোমার হবে সাথী, হাসরের পার বেলা, হৃদয় ভরে গাও মোহাম্মদ সাল্লাল্লাহ, হৃদয় ভরে। দেওয়ান রজ্জব কই সেই নবীর প্রেমে, তরিকার ভাই আমার মন বুঝল না কেনে, রজ্জব কই সেই নবীর প্রেমে, ওরে আমার মন বুঝল না কেনে, আর কি হবে শেষের দিনে, আর কি হবে শেষের দিনে, আর কি হবে শেষের দিনে, দিন গেলে সন্ধ্যা বেলা, হৃদয় ভরে মধুর সুরে গাও মোহাম্মদ রাসূলুল্লাহ, হৃদয় ভরে
মধুর সুরে হইলাম তোমার হবে সাথী, হইলাম তোমার হবে সাথী, আসরের পার বেলা হৃদয় ভরে মধুর সুরে যাও মোহাম্মদ সাল্লাল্লাহ হৃদয় ভরে মধুর সুরে। 1,24,000 পয়গম্বরগণ ইয়ানাফসি বলবে যখন উম্মতি বালিয়া তখন কাঁদবেন আমার রাসূলুল্লাহ। আপনি একটা গান গাইছেন, গানটা ভালো, এখানে আমার একটা পয়েন্ট কাউন্ট ধরলাম। ওরে আসবে দিন আখেরি, ওরে আলেম হবে বাড়ি বাড়ি, তারা কোরআনের কথা কইব নিজেরাই মানবে না, ঘন ঘন মসজিদ হইব মুসল্লি পাইবা না। এই গানটা গাইলেন, গানটা লিখেছেন কে? বাউল সম্রাট ফকির মাওলা দরবার শরীফের আব্দুর রশিদ সরকার মহাশয়। আপনি বলছেন বাড়ি বাড়ি মসজিদ হবে, এই পাড়ায় ওই পাড়ায় মসজিদ হবে, এটাও কি কিয়ামতের আলামত নাকি? আমি জানতাম না। ঘন ঘন মসজিদ হওয়া যদি কিয়ামতের আলামত হয়, আমি নিরপেক্ষ হয়ে একটা কথা বলছি, তাহলে এটাও মানতে হবে যে হাটে বাজারে ঘাটে আটগাছে বাটগাছে হঠাৎ হঠাৎ পীর ফকিরের দরগা হওয়া এটাও কিয়ামতের আলামত। আপনারা আমার কথা কিভাবে নেবেন আমি জানি না। যদি মসজিদ হওয়া কিয়ামতের আলামত হয় তাহলে ওইটাও সেম। আপনাদের কারো মতের বিরুদ্ধে গেলে আমার কিছু করার নেই, কথা টানে। হ্যাঁ, মসজিদের মধ্যে ভাগ হয়েছে, এটা সত্য। এই ভাগ হয়েছে আজকে 250-300 বছর ধরে মসজিদ ভাগ হয়ে গেছে। কত দল যে বের হয়েছে, উনি এক দল, বিভিন্ন দল। কেন? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। ঠিক সালাতের জন্য আসো, কল্যাণের জন্য আসো, ডাকছে। তাহলে ঘর তো একটা, আজানও একটা, এত ভাগাভাগি আপনার আমার মধ্যে, আল্লাহ এত ভাগাভাগি পছন্দ করেন। আপনি আমাকে প্রশ্ন করেছেন কার কোন দল একটা পতাকার নিচে থাকবে, এমনকি সে ওই মাফ পাওয়ার জন্য ভাববে না, বেহেশত পাওয়ার জন্য ভাববে না, দুজকে যাওয়ার জন্য ভাববে না। ওনারা হয়েছে মজনুন। আরে একটু ইয়ে ধরেন তো, স্কেলটা এ শার্প করেন। পাগল ছিলেন ওয়াইশ করুনি, আল্লাহওয়ালা যারা তারা করে রে পাগলা। নবীর প্রেমে পাগল ছিলেন, পাগল ওয়াইশ করুনি। নবীর প্রেমের পাগল ছিলেন, পাগল ওয়াইশ করুনি। আল্লাহওয়ালা যারা তারা করে রে পাগলা, আল্লাহওয়ালা যারা তারা করে রে পাগলা। এই মুসা নবীর আমলে একজন পাগল ছিল, তার নামটা জানেন কি? বহলুল পাগল। নামটা হইল বহলুল পাগল বা বাহলুল পাগল বা এরকম একটা কিছু। তবে বহলুল পাগল এটাই প্রসিদ্ধ মুসা নবীর আমলে। আর আমার দয়াল নবীর আমলে একজন পাগল ছিলেন, যিনি পাগল কুলের
শিরোমণি, তিনি হইলেন হজরত ওয়াইস আল কর্ণী। এই পাগল মানে এই কোয়ালিটির, এই নামের, এই উচ্চ স্তরের যারা পাগল, তারা না বেহেশতের জন্য কাঁদবে, না দুজখের ভয়ে তারা কাঁদবে। তারা কোনো দলের লোক না, তারা আলাদা এক দলের লোক, আশিকে রাসূল। তাদের কোনো বিচার নাই, তাদের কোনো জবাব নাই, তাদের কোনো কৈফিয়ত নাই। তাদের পাওয়ারটা বেশি। আরেকটা গান একটু একটু গাই, ধরুন এখানে ধরেন। ওরে পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে, গাইব গাইব। পাগলার জীবন ধন্য হইতো পাগলি রে পাইলে, পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে, পাগলার জীবন ধন্য হইতো পাগলি রে পাইলে। আমার নিজে আল্লাহ ছিলেন পাগল সৃষ্টির মূলে, নিজে আল্লাহ ছিলেন পাগল সৃষ্টির মূলে। পাগলার জীবন, পাগলার জীবন, পাগলার জীবন ধন্য হইতো পাগলারে আসতে। আচ্ছা, এখানে একটা বিচার বইছে, এখানে একটা বিচার বইছে। জজ হইল খাদিজা মন্ডল। আরে আপনার আমি বড় করছি, জজ বানাইছি। ব্যারিস্টার, জজ ব্যারিস্টার। আরে আরো কইলে আরো উপরে তুলমু। থাক থাক, পরে যাবো। আপাতত তো জজ মানে বিচারক। আপনি বিচারক, আপনি বলেন তো অন্যায়ের বিচার হইলে আমার হবে। এই যে পাগলা, ওর কোনো বিচার হইব? কেউ তার সাক্ষী নিব? সে যদি স্টেটমেন্ট দেয় এটা গ্রহণযোগ্য না, তারে কেউ জিগাইব না, ওই ওর ভাবে আছে। বিচার হইলে আমার হইব, বিচার হইলে যে সুস্থ সে হবে। ও আমি তাকে ওইভাবে বলছি না। একটা হলো উন্মাদ, উন্মাদ আর পাগল কিন্তু এক না। উন্মাদ হইল বেসামাল, আর পাগল হইল জালালিয়ত। এখন সে কোনটা? আমি প্রাথমিক দৃষ্টিভঙ্গি থেকে বলছি যে ওর কোনো স্টেটমেন্ট গ্রহণযোগ্য হবে, তাই ওর কোনো বিচার নেই। ওই ওই যদি কাউর একটা থাপ্পড় দেয়, কেউ কইব না তে আমার থাপ্পড়টা দিল কেন। পাগলের কোনো বিচার। এই জন্য আল্লাহ কাল হাসরের ময়দানে পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে, পাগলার জীবন ধন্য হইতো পাগলি রে পাইলে। পাগল ডাকে কোন পাগলে, পাগলির জীবন ধন্য হইতো পাগলা রে পাইলে। পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে, পাগলির জীবন ধন্য হইতো পাগলা রে পাইলে। নিজে আল্লাহ ছিলেন পাগল সৃষ্টির মূলে, নিজে আল্লাহ ছিলেন পাগল সৃষ্টির মূলে। পাগলার জীবন ধন্য হইতো পাগলি রে পাইলে, পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে, পাগলার জীবন ধন্য হইতো আমার আফাজ সারে পাইলে। পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে, পাগলার জীবন ধন্য হইতো পাগলি রে পাইলে। পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে, পাগলার জীবন ধন্য হইতো পাগলা রে পাইলে। নবীর প্রেমে ওয়াস করুনি পাগল হইয়া, 32 দন্ত ফেলে দেয় পাগলামি করিয়া। নবীর প্রেমে, নবীর প্রেমে, নবীর প্রেমে, নবীর প্রেমে ওয়াস করুনি পাগল হইয়া,
বত্রিশ দন্ত ফেলে দেয় পাগলামি করিয়া। এসে পাগল কুলের শিরোমণি জানে সকলে, পাগল কুলের শিরোমণি জানে সকলে। পাগলার জীবন, পাগলার জীবন, পাগলার জীবন ধন্য হইত পাগলি রে পাইলে। পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে, পাগলার জীবন ধন্য হইত পাগলি রে পাইলে। ইউসুফেরই রূপ জুলেখা দেখা স্বপ্নে, ইউসুফ নবীর ছবি আঁকেন বৈশা নির্জনে। ইউসুফেরই রূপ জুলেখা দেখা স্বপ্নে, ইউসুফ নবীর ছবি আঁকেন বৈশা নির্জনে। 80 বছর পরে দেখা হইল জঙ্গলে, 80 বছর পরে দেখা হইল জঙ্গলে। পাগলার জীবন, পাগলার জীবন, পাগলার জীবন ধন্য হইত পাগলি রে পাইলে। পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে, পাগলার জীবন ধন্য হইত পাগলি রে পাইলে। পাগল হইয়া পাগল বলে কোন পাগলে, পাগলার জীবন ধন্য হইত পাগলা রে পাইলে। পাগল হইয়া পাগল বলে কোন পাগলে, পাগলের জীবন ধন্য হইত পাগলা রে পাইলে। রজকিনীর জন্য চণ্ডীদাস কিবা করিল, প্রেমের সাগরে প্রেমের বর্ষি বাইল। ও রজকিনীর 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 জন্য চণ্ডীদাস কিবা করিল, প্রেমের সাগরে প্রেমের বর্ষি বাইল। এক চিতাতে পুরল দুইজন জানে সকলে, এক চিতাতে পুরল দুইজন জানে সকলে। পাগলার জীবন ধন্য হইতো পাগলি রে পাইলে। পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে, পাগলার জীবন ধন্য হইতো পাগলি রে পাইলে। পাগল হইয়া পাগল বলে কোন পাগলে, পাগলির জীবন ধন্য হইতো পাগলা রে পাইলে। পাগল হইয়া পাগল বলে কোন পাগলে, পাগলার জীবন ধন্য হইতো পাগলা রে পাইলে। লাইলির লাগিয়া মজনু পাগল হইয়া, জংলায় জংলায় ঘুইরা বেড়ায় লাইলির লাগিয়া। লাইলির লাগিয়া মজনু পাগল হইয়া, জংলায় জংলায় ঘুইরা বেড়ায় লাইলির লাগিয়া। তুই আত্মায় আত্মা হইল বল সালাম পাগলে, তুই আত্মায় আত্মা হইল বল সালাম পাগলে। পাগলার জীবন, পাগলার জীবন, পাগলার জীবন ধন্য হইতো পাগলি রে পাইলে। পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে, পাগলার জীবন ধন্য হইতো পাগলি রে পাইলে। নিজে আল্লাহ ছিলেন পাগল সৃষ্টির মূলে, নিজে আল্লাহ ছিলেন পাগল সৃষ্টির মূলে। পাগলার জীবন ধন্য হইব পাগলি রে পাইলে।
চাকরির জীবন যত্ন হইতো আপনার কাছে আমার প্রশ্ন, বাবা বসেন বাবা। কিয়ামতের আগে মানে আমরা সচরাচর জানি কিয়ামত একটা দেশ থেকে প্রথম শুরু হবে। এই দেশটা হইল সিরিয়া। এই দেশটা সিরিয়া, যে দেশ থেকে প্রথম কিয়ামত শুরু হবে। আপনি বলছেন যে কিয়ামত মাগরিব থেকে শুরু হবে, ফজর পর্যন্ত কিয়ামত চলমান থাকবে, এই কথাটা আপনি বলেছেন। যদি সিরিয়া থেকে কিয়ামত শুরু হয় তাহলে আর শেষ আছে না? কি বাবা মনে মনে করেন আমার যাত্রাটা বাঠুইমুড়ি থেকে শুরু, তাহলে আমার একটা গন্তব্য কসবা, ঠিক না? আপনি একটু দয়া করে বলবেন, যদি সিরিয়া থেকে কিয়ামত শুরু হয় তাহলে শেষ গিয়া কোন দেশ দিয়া কিয়ামত শেষ হবে? এই দেশটা কোনটা? এটা আপনার কাছে আমার একটা প্রশ্ন। মানে এই প্রশ্ন আমি আর কাউকে করি না। আমরা সবাই জানি প্রশ্ন করে কিয়ামত কোন দেশ থেকে শুরু হবে, তো আমি কই দিলাম সিরিয়া থেকে শুরু হবে। শেষ হইব কোন দেশ দিয়ে? এটা আপনি জবাব দেবেন, ঠিক আছে নাকি? নাকি আরেকটু দিমু? কঠিন টেস্ট, কঠিন টেস্ট। না বেশি না, এটা পারতো না, এটা পারতো না, পারতো না। আরে ফারার লোক লগে আছে। আমি জহির পাগলা, আমি জহির যে কম বয়সী ছেলে পেলে নিয়ে চলি, কোন শিল্পী এত পোলাপাইলেও চলে না। সবাই মুরব্বী নিয়ে থাকে, যেমন আমার আপা মোটামুটি সবাই মুরব্বী, সবাই মুরব্বী। আর এদিকে তোমরা কি ফরম জানোনি? সবাই জানে শাস্ত্রবিদ্যা। তোমরা আমার তো গানটাই মনে করে দাও না আমি ভুলে গেলে। তাই হ্যাঁ, শিল্পী যেহেতু ভালো, প্রশ্ন একটু কঠিনই হবে, এটা বলবো। কয় আপনারা দেখে তো মনে হয় না আপনার সুস্থ। দর্শক বুঝে, মাঝে মাঝে টান দিলে যে গান ছুইটা যায়, এটা কিন্তু দর্শক টের পায়, আমি নিজেও টের পাই। এরপরও মানুষ কেন শুনে জানেন? তাদের দয়াটা আমার উপরে খুব বেশি, আমার উপরে তারা সদয় হয়েছে। এজন্য আমার মতো জহির স্টেজে দাঁড়িয়ে চটাং চটাং করি। ভালো ভালো শিল্পীরা আশেপাশে আছে, যাদের গলার সুর কত মধুর, শ্রুতি মধুর, কিন্তু আমার মালিক তারা আমাকে ভালোবাসে, সেই জায়গায় খালি দাঁড় করায় রাখছে। এটা তাদের মানবতা। এই কণ্ঠ দিয়ে কেউ বাউল গান গায় না, এটা আপনাদের কৃপা। আপনাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞতা। তবে এমনটা হওয়ার কথা ছিল না, একটু বিশ্রামের সুযোগ পাইলে হইতো। তারপরেও বেজার হয়েন না, কষ্ট নিন না। একটা বিচ্ছেদ গান আমার কাছে অত্যন্ত চমৎকারভাবে আমার এক মা আমাদের দুই ভাই বোনকে 200 টাকা দিয়েছেন। 100 টাকা নিয়ে নিয়েছে, কিন্তু আগেই দেখা যায় না আর কি। একটি পালা গানের গান রাখবো, আর এরপরে হয়তো বা পালা গানটা ছেড়ে দিয়ে শুধু আচ্ছা আচ্ছা গান হবে, সমস্যা নাই। তা আমাকে তো প্রশ্ন করছে, প্রশ্নের জবাব দেব না, পালা আপনারাই বন্ধ করে দিলেন। আচ্ছা একটা পয়েন্ট খালি বলি, বলছে ঘন ঘন মসজিদ হবে, মানে কিয়ামতের আলামত। আমি বলছিলাম কয় ঘন ঘন মসজিদ যদি কিয়ামতের আলামত হয়, তাহলে ওই যে আনাসে কানাসে বাজারে ঘাটে যে পীরদের দরবার থাকে, এগুলো তো কিয়ামতের আলামত। আরে ভাই বলি এক কথা বুঝেন আর এক কথা বলছি, ঘন ঘন মসজিদ হবে, মুসল্লি পাইবে না। মসজিদের তো কোনো সমস্যা নাই,
সমস্যা হইল যে এই মসজিদের মধ্যে মানুষ যে ইবাদত করবে ওই ইবাদতের মানুষ পাবে না। মসজিদ হোক, আল্লাহর ঘর হোক, সেই আল্লাহর ঘরে আল্লাহর কাজ হোক, কিন্তু সেটা তো হয় না। ওই যে মুসল্লি পাওয়া যাবে না, এটা কিয়ামতের লক্ষণ। মসজিদ হওয়া কিয়ামতের লক্ষণ না। আরো অনেক কথাই বলছে, কয় পাগলার কোনো বিচার আছে নাকি? পাগলা যদি কোনো প্রমাণ দেয় বা কিছু বলে যে এই জিনিসটা করছি, তাইলে তো পাগলার কোনো কথাই গ্র্যান্টেড হয় না। মানে আমারে জজ বানাইছে নাকি? আমি বিচারক, কয় আপনার এই বিচারটা দিলাম। আমারে বিচার দিলে এই পাগল দুনিয়াবীর পাগল আর ওয়াইশ করুনি পাগল অনেক তফাৎ। দুনিয়াবীর পাগলের কথা দুনিয়াবীর জজে যদিও এটা সেভাবে দেখে না, কিন্তু ওই পাগল আর এই পাগলে আকাশ পাতাল তফাৎ। ওয়াইশ করুনি পাগল তো অনেককে উদ্ধার করবে। এই বিষয়ে বললাম না, একটা পালার গান করি নাকি? একটা পালার গান করে তারপরে তাইলে আপনারা না করে দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, পালা এখানেই সমাপ্ত। পালা গান আমাদের এই এখনই শেষ, এখন বিচ্ছেদ হবে, ভজন হবে, আমাদের দরবারে গান হবে নাকি বলেন আপনারা? হ্যাঁ নাকি? এখন আমাদের একটা নাই 2 ঘন্টা গান হবে, কোনো থামাথামি নাই, কোনো কথা চলবো না। এটা ঝিটকা শরীফ, অলিয়া উলিয়ার দেশ। সারা বাংলাদেশের থেকে আমাদের এই ঝিটকা শরীফের হাজার হাজার অলিয়া উলিয়ার বসবাস এখানে। আমরা এই পাক পাঞ্জাতন অলিয়া উলিয়ার দরবার সারা বাংলায় আমরা বহনকারী, এবং আমরা এখানে যেভাবে আমরা হেফাজত করছি সারা বাংলায় কোথায় এভাবে হবে না ভাই। এখানে গান গাইতে হবে, আমাদের লোকজন আসছে গান আপনি তো প্রত্যেক দিন গান, আমার বইনেরও প্রত্যেক দিন গান, তবুও এটা অলিয়া উলিয়া মাফ করে দেবো, সমস্যা নাই। একবার টনটন হয়ে যাবেন দুজন, কোনো সমস্যা নেই। জুয়েল ভাই, আমাদের শহীদ পাগল এবং উসমান পাগল, আপনাদের পাগলদের দলমল নিয়ে আমাদের অ্যাপিয়ার ঘাটের এইখানে চলে আসেন, অ্যাপিয়ার ঘাটে চলে আসেন। আপনাদের উসমান পাগল এবং শহীদ পাগল আপনাদের দলবল নিয়ে আপনারা অ্যাপিয়ার ঘাটে চলে আসেন। ঠিক আছে, আপনারা যেমনটা বলবেন তেমনটাই। আমি 3টা গাইলে অনেক সময় হয়ে যাবে, আমি 2টা-3টা গান গাইলে অনেকটা সময়, এরপরে ওই 3-4টা গাইলো, দরকার পড়লে আমরা দুজন আবার আরেকটা দুয়েট গাইব, কোনো সমস্যা নাই ভাই, থাকেন আপনারা। যেহেতু পালা গান শেষ, আফাজ শাহ বাবাকে স্মরণ করে একটি গান করি, এরপর একটা বিচ্ছেদ, এরপরে আমার একটা গান আছে যে গানটা সবাই খালি গাইতে বলে, ওইটা গাইতে দিব। জনমে জনমে আফাজ শাহ থাকবো তোমার চরণ দাসী হইয়া, জনমে জনমে গোয়া আফাজ শাহ থাকবো তোমার চরণ দাসী হইয়া, পাপী দেহ শীতল করব দয়া, পাপী দেহ শীতল করব
তোমারও পিড়িতে বন্ধু রে বন্ধু কি হবে না জানি, তোমারও পিড়িতে বন্ধু রে বন্ধু কি হবে না জানি। তুমি আমায় করবাই না কি মিছা কলঙ্কিনী গো, তুমি আমায় করবাই না কি মিছা কলঙ্কিনী গো, কি হবে না জানি। তোমারও পিড়িতে বন্ধু রে আকাশা কি হবে না জানি, তোমারও পিড়িতে বন্ধু রে বন্ধু কি হবে না জানি। তোমার পিড়িতে বন্ধু রে বন্ধু কি হবে না জানি, তোমার পিড়িতে বন্ধু রে বন্ধু কি হবে না জানি। আমি তোমার প্রেমে পাগল রে বন্ধু কাঁদি দিন রজনী, আমি তোমার প্রেমে পাগল রে বন্ধু কাঁদি দিন রজনী। আমি তোমার প্রেমে পাগল রে বন্ধু কাঁদি দিন রজনী। কোন পরাণে ভিন্ন বাস কহ কহ শুনি গো, কোন কোন পরাণে ভিন্ন বাস কহ কহ শুনি গো, কি হবে না জানি। তোমারও পিড়িতে বন্ধু রে বন্ধু কি হবে না জানি, তোমারও পিড়িতে বন্ধু রে আফাজ বাবা কি হবে না জানি। তোমার পিড়িতে বন্ধু রে বন্ধু কি হবে না জানি, তোমার পিড়িতে আকাশ মরছে কি হবে না জানি। যেই দিন হইতে তোমার প্রেমে রে বন্ধু শুনেছি পরাণী, এই দিন হতে তোমায় বন্ধু রে বন্ধু শুনেছি পরাণী। যেই দিন হইতে তোমার প্রেমে রে বন্ধু সপেছি পরাণী, সেই দিন হইতে পারণ হয় না তুই নয়নের পানি গো, সেই দিন হতে সেই দিন হইতে পারণ হয় না তুই নয়নের পানি গো, কি হবে না জানি। তোমারও পিড়িতে বন্ধু রে বন্ধু কি
দর্শক মন্ডলী